আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আইএলআর অ্যাপ্লিকেশন অথবা ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাদের কাদের লাইফ ইন্ডে ইকে টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে না? এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ আমরা জানি যে আইএলআর অ্যাপ্লিকেশন কিংবা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে নলেজ অফ ইংলিশ এটা একটি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, এবং তার ভিতরে একটি হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট। এই টেস্টে পাস করতেই হবে যদি আইএলআর কিংবা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন কেউ সাবমিট করতে চায় কিংবা এটা যদি গ্রান্ট করতে চায়। এটার ভিতরে কিছু এক্সামশন আছে ফ্রম দ্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট। সেই এক্সামশনের ভিতরে কারা পড়ে সেটা আমি এখন বলবো। প্রথমে যেটা আসছে যে যারা আন্ডার 18 তাদের মূলত লাইফ ইন দ্য টেস্ট দেওয়ার প্রয়োজন নাই, তারা এক্সামটেড আন্ডার 18। এরপরে আছে 65 অর ওভার, যাদের 65 কিংবা তার বেশি আছে তাদেরকে তারা হচ্ছে এক্সামটেড। থার্ড যেটা আসছে যেটা হচ্ছে যে কেউ অলরেডি যদি পাস আগে করেছে এবং সেটার মাধ্যমে মূলত সেটেল হয়েছে কিংবা আইলার পেয়েছে, অতএব যখন সে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবে তখন আর নতুন করে তার ওই লাইফ ইন্টিগ্রিটি টেস্ট দেওয়ার প্রয়োজন নাই। আগে যেহেতু সে পাস করেছে, লাইফ ইন্টিগ্রিটি টেস্ট কিন্তু ভ্যালিড থাকে ফর এভার। এরপরে আরেকটা এক্সামশন, সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যার লং টার্ম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন আছে তারা এই এক্সামটেড। তো কোনো ইন্ডিভিজুয়াল যদি ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন থাকে সেক্ষেত্রে তাদেরকে মূলত অ্যান এক্সামশন ফর্ম আছে, সেই ফর্মটা তাদেরকে কমপ্লিট করতে হবে এবং অথবা একটি লেটার নিতে হবে ডক্টরের কাছ থেকে, কনফার্ম করবে তার যে কন্ডিশন, যে তার এই সে এক্সামটেড হতে পারে এবং তার মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন আছে যে কারণে তারা টেস্ট দিতে পারছে না কিংবা টেস্ট পাস করতে পারছে না। আরেকটা এক্সামশন আছে, সেই এক্সামশনটা হচ্ছে যদি কেউ ডোমেস্টিক অ্যাবিউসের বেসিসে, যারা স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন, যারা স্পাউস অফ সেটেল পারসন, স্পাউস অফ এ ইউ সেটেলমেন্ট স্কিম কিংবা স্পাউস অফ এ যেটাকে বলা হয় তাকে এইগুলোর ভিতরে যারা যেসব রিফিউজি, যারা স্পাউস অফ রিফিউজি স্ট্যাটাসে, এদের যে স্পাউস যারা ইন্টিগ্রেশন দেশে আসে কিংবা এখান থেকে সুইচ করে এবং তাদের কনজুগাল লাইফে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, ডোমেস্টিক অ্যাবিউসের শিকার হয় এবং এটার কারণে যদি সে ডিভি যেটাকে বলা হয় যে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য জন্য অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশন করার সময় তাদেরকে লাইফ ইন দ্য টেস্ট হইতে এক্সামশন দেওয়া হয়েছে, অর্থাৎ লাইফ ইন দ্য টেস্ট তারা প্রয়োজন না, লাইফ ইন দ্য ছাড়াই তারা এর জন্য অ্যাপ্লিকেশন হবে এবং ডোমেস্টিক অ্যাবিউসের যে এভিডেন্স এবং সার্কামস্টেন্স আছে এবং রিকোয়ারমেন্টস সেগুলো স্যাটিসফাই করতে গেলে তারা আইএলআর পেয়ে যাবে। ধন্যবাদ।